হ্যালো সবাইকে। তো আজকে পিসির বাড়িতে অনেক দিন পর পিসি আমাকে অনেক দিন পর করে খাওয়াচ্ছে একদম লাইটের ওপরে একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। তো তোমাদের সাথে আমি পুরো ভিডিওটাই শেয়ার করব, আর কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তুমি তো বিরিয়ানি বানাচ্ছ একদম সহজ পদ্ধতিতে, তা বলো কি কি দিয়েছিলে? আদা জিরা আমার ঘরোয়া মশলা দিয়েছি, তারপরে বিরিয়ানি মশলা। হ্যাঁ, আচ্ছা এই এই মাংসটা ম্যারিনেট করে কতক্ষণ রেখেছিলে? আমি দই মাংস রাখছি সকাল থেকে, আর মশলা মশলা মাখালাম তাই। আচ্ছা এখন আলু ভাজছো তাই তো? আচ্ছা তেলের মধ্যে কি দিলে বিশুন? পেঁয়াজ দিলাম আর কি, তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম আর আচ্ছা চালটাকে তুমি কি করে রেখেছিলে, মানে ভিজিয়ে তারপরে শুকালে তাই তো? ভিজিয়ে 8 ঘন্টা ভিজানোটা জলটা ঝরে শুকিয়ে যায়। আচ্ছা একটু এখন বেরেস্তা ভাজছি। তো তোমরা কিন্তু কেউ ভাববে না যে একদম প্রফেশনাল ওয়েতে বিরিয়ানিটা বানিয়েছিল। তো বিরিয়ানির মশলা থাকলে তো অর্ধেক রান্না হয়েই যায়। তো এই বিরিয়ানিটা হচ্ছে চটজলদির জন্য, মানে হঠাৎ খেতে ইচ্ছা করলো চট করে বানিয়ে ফেলার মতো। তো বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর আজকে রাতের মেনুতে এই বিরিয়ানিটা ছিল। তারপরে মশলাটা কষিয়ে নিল, মাংসটা কষিয়ে ভালো করে নেওয়ার পরে পিসুন রাইসটা দিয়ে দিয়েছিল, আলুটা আলুও দিয়েছিল। আলুটা দেওয়ার পরে আবার একটু ঘি দিয়ে রাইসটা দিয়ে দিয়েছিল। তো একদম হুট করে মনে পড়লে তো এই বিরিয়ানিটাই আমি বলবো পারফেক্ট। আর বিরিয়ানির স্বাদ হয়েছিল কিন্তু বিরিয়ানির মশলা দেওয়াতে একদম অ্যাজ ইট ইজ বিরিয়ানির মতোই। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা তো দেখেইছো যে কিরম মশলা দিয়েছে পিসুন। আর লাস্টে নামানোর পরেও একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিল। দেখো দারুণ বিরিয়ানির মতোই পুরো লাগছে, পুরো দারুণ লাগছে। তো আমি একটুখানি ফার্স্টে একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। এটা কিন্তু চিকেন বিরিয়ানি ছিল। তো আমার তো অসাধারণ লেগেছে। কিছুক্ষণের মধ্যে বলার পরেই বিরিয়ানিটা একদম রেডি করে দিয়েছে পিসুন। আমার দারুণ লেগেছে। তোমার এই ভিডিওটা কার ভালো লেগেছে অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও।